ইরানের পাল্টা হামলা ঠেকাতে দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। একের পর এক মিসাইলের আঘাতে তছনছ হয়ে গেছে তেল আবিব। ইরান ও ইসরায়েলের যুদ্ধ কোনোভাবেই থামছে না। এই যুদ্ধ নিয়ে আরব রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকও করেছেন। ডোনাল্ড ট্রাম্পও 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন। তবে এসব কোনো কিছুরই তোয়াক্কা করছে না ইরান। ইসরায়েলের বিভিন্ন স্থানে সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। শনিবার চালানো এই হামলায় অন্তত 10টি ক্ষেপণাস্ত্র ও বেশ কিছু ড্রোন ব্যবহার করেছে ইরান। এর মধ্যে একাধিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে তেল আবিব শহরের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে বলে দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েল অধিকৃত অঞ্চলের ভিতরে সামরিক ও সরবরাহ ঘাঁটিগুলোর ওপর ব্যাপক আকারে হামলা চালিয়েছে। হামলার সময় তেল আবিব সহ বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে এবং বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকাগুলো। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 ও অন্যান্য সূত্র জানায়, ইরান থেকে ছোড়া 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে 5টি প্রতিহত করা সম্ভব হলেও বাকি 5টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের দক্ষিণের হেলেন শহরে আঘাত হানে, যেখানে একটি বহুতল ভবনে আগুন ধরে যায় এবং তা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইরানের পাল্টা হামলার পর ইসরায়েল লাইটনিং নামের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন শুরু করেছে, যা মূলত ড্রোন হামলা প্রতিহত করার লক্ষ্যে ব্যবহৃত হবে। এদিকে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ইসরায়েলের হামলার 1 সপ্তাহ পরেও তেহরানে কোনো ধরনের অস্থিরতা দেখা যায়নি, বরং ইরানি নেতৃত্ব আরও দৃঢ় ও শক্তিশালী হয়েছে। ইরানি জনগণ সরকারের সমর্থনে আরও ঐক্যবদ্ধ হয়েছে। এসব হামলা ইঙ্গিত দিচ্ছে তেহরান দীর্ঘমেয়াদে চাপ বজায় রাখতে আরও বৃদ্ধি করতে প্রস্তুত। ইরান তার কৌশলগত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত পাল্টা হামলা অব্যাহত রাখতে চাচ্ছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আলোচনা চালিয়ে যেতে আগ্রহের কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। অপরদিকে কূটনৈতিক আলোচনায় রাজি থাকলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি বলেছেন, আগ্রাসন বন্ধ হলেই ইরান এ বিষয়ে বিবেচনা করবে। আল ইমরান, ATN বাংলা।